আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমার প্রাণপ্রিয় সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, কবর জিয়ারত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আদর্শ, যা মূলত তিনটি উদ্দেশ্যকে সামনে রেখেই প্রণীত হয়েছে। এক, মৃত্যুকে স্মরণ করা; দুই, আখিরাতকে স্মরণ করা; তিন, মৃতদের জন্য দোয়া করা। এই তিনটি বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাজুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমরা কবর জিয়ারত করো, কেননা তা তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। তোমরা কবর জিয়ারত করো, কেননা তা তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে। হাদিসটি তিরমিজিতে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাকি নামক কবরস্থান জিয়ারত করতেন মদিনায়, তখন তিনি দোয়ার শেষাংশে বলতেন, আল্লাহুম্মা গফির লি আহলি বাকিউল গরকদ। হে আল্লাহ, তুমি বাকিউল গরকদের অধিবাসীদেরকে মাফ করে দাও। এই হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। সুতরাং আমরা জেনে গেলাম যে কবর জিয়ারত করার উদ্দেশ্য হচ্ছে তিনটি: এক, মৃত্যুকে স্মরণ করা; দুই, আখিরাতকে স্মরণ করা; তিন, মৃতদের জন্য দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কবর জিয়ারত করেছেন, আসুন এবার আমরা এটা জেনে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত কবর জিয়ারত করার সময় দোয়া পড়তেন এবং সাহাবায়ে কেরামদেরকে দোয়া শিক্ষা দিতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকবুরিল মদিনা ফাআকবালা আলাইহিম বিওজহিহি ফাকাল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার কবরের বা গুরুস্থানের নিকটবর্তী দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি কবরের দিকে মুখ করে দাঁড়িয়ে গেলেন আর বললেন, হে কবরবাসী, তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, আর আল্লাহ তাআলা আমাদের এবং তোমাদের গুনাহগুলিকে যেন মাফ করে দেন। তোমরা প্রথমে চলে গেছো, আমরা পিছনে আসতেছি। এ থেকে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতের সময় দোয়া পড়তেন, এমনকি সাহাবায়ে কেরামদেরকে দোয়া শিক্ষা দিতেন। যেমন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউআল্লিমু আসহাবাহু ইযা খরাজু ইলাল মাকাবির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে দোয়া শিক্ষা দিতেন যখন তারা কবর জিয়ারতের জন্য বের হতেন। এই দোয়াটি, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। হে কবরবাসী মুমিন এবং মুসলমান, তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, আর আমরাও তো অচিরে তোমাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা মুক্তি প্রার্থনা করি। এই দুটো হাদিস থেকে আমরা জেনে গেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করার সময় নিজে দোয়া পড়েছেন এবং সাহাবায়ে কেরামদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। সুতরাং আজকে যারা কবর জিয়ারত করার সময় তারা এই দোয়াগুলি ব্যতীত তারা নিজেরা কোরআন তেলাওয়াত করে বিভিন্ন দোয়া নিজেরা বানিয়ে বানিয়ে দোয়া করে, নিঃসন্দেহে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিপরীত কাজ করলো। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করে কবর জিয়ারত যদি অধিক উত্তম হতো, তাহলে তিনি অবশ্যই নিজে আমল করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে আমল করতে বলতেন। যদিও কোনো কোনো হাদিসে এসেছে সূরা ইয়াসিনের কথা, সেই হাদিসটি হচ্ছে মিথ্যা। উলামায়ে কেরাম সেটাকে মিথ্যা বলে সাব্যস্ত করেছেন, যা সঠিক নয়। প্রিয় বন্ধুগণ, অনেক মানুষ কবর জিয়ারত করার সময় নবীজির আদর্শকে না জানার কারণে তার অসংখ্য বড় বড় অপরাধে লিপ্ত হয়ে যায়, শিরকের মতো বড় অপরাধে লিপ্ত হয়, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন, তার স্থান হয়ে যায় জাহান্নাম। নাউজুবিল্লাহ। কবরে কিভাবে শিরিক করে শুনুন। অনেক মানুষ কবর জিয়ারত করার সময় উদ্দেশ্য করে মৃতদের কাছে বরকত প্রার্থনা অথবা বরকতের আশা করে, অথচ বরকতময় একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অতীব বরকতময় সেই মহান সত্তা যার হাতে হচ্ছে রাজত্ব, তিনি সবকিছুর উপর ক্ষমতাশীল।
বরকতময় একমাত্র আল্লাহ তাআলা, তার কাছে বরকত চাইতে হয়, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চেয়েছেন। তিনি বলেছেন, আল্লাহুম্মা বারিক ফি মদিনাতিনা, হে আল্লাহ তুমি আমাদের মদিনায় বরকত দান করো। এমনকি আমাদেরকেও বরকত আল্লাহর কাছেই চাইতে বলেছেন। তিনি বলেছেন, তোমাদের কেউ যখন খাদ্য খায় তখন সে বলবে আল্লাহুম্মা বারিক লানা ফিহি, হে আল্লাহ তুমি আমাদের এই খাদ্যে বরকত দান করো। তাই বরকত একমাত্র আল্লাহর কাছে চাইতে হয়। এই বরকত কোনো নবীর কাছে, কোনো সাহাবাদের কাছে, কোনো অলি অলিয়ার কাছে, তাদের কবরের কাছে চাইতে হয় না। কেননা বরকতময় আল্লাহ তাআলা, আল্লাহ আপনাকে বরকত দিবেন যদি আপনি নবীজের আদর্শ অনুযায়ী আল্লাহর গোলামি করেন। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে আখিরাতে বরকতময় করে দিবেন। অনেক মানুষ কবরের কাছে গিয়ে তারা সুপারিশ প্রার্থনা করে, হয়তোবা সে কবরবাসী নবী হতে পারে, সাহাবা হতে পারে, অথবা আল্লাহর ওলি হতে পারে। কোন অবস্থাতে তাদের কাছে সুপারিশ চাওয়ার কোনো বিধান ইসলামে আসে নাই, বরং আপনি আল্লাহর কাছেই চাইবেন। আরবের মুশরিকরা এমনটি করত, তারা কবরের কাছে অথবা পাথরের কাছে, তারা মূর্তির কাছে আল্লাহর কাছে সুপারিশ চাইতো। এইভাবে তারা বলতো যে ওয়ায়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এরা তো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী হবে, নাউজুবিল্লাহ। সুপারিশ একমাত্র আল্লাহর কাছেই চাইতে হয়। এইভাবে, হে আল্লাহ কিয়ামতের মাঠে তুমি আমাদের জন্য সুপারিশের ব্যবস্থা করে দিও তোমার নবীর দ্বারা, যথেষ্ট। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আল্লাহ যদি রাজি হন, আল্লাহ তাআলা আপনার দ্বারা আপনার নবীকে দিয়ে আপনার সুপারিশের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। অনেক মানুষ কবরের কাছে এসে তাদের কাছে দোয়া চায়, বলে যে হে অমুক আমাদের জন্য আপনি দোয়া করুন, হে রাসূল, হে সাহাবা, হে আল্লাহর ওলি আমাদেরকে আপনি সাহায্য করুন। এইভাবে মৃতদেরকে আহ্বান করে থাকে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আদাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওই ব্যক্তির চাইতে অধিক পথভ্রষ্ট আর কোন ব্যক্তি হতে পারে যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে, অথচ কিয়ামত পর্যন্ত ডাকলেও তারা তাদের ডাকে সাড়া দিতে পারবে না। তারা সম্পূর্ণরূপে এই ব্যাপারে গাফেল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যে ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, যদি তোমরা তাদেরকে ডাকো, তোমাদের ডাকে তারা তোমাদের ডাক তো তারা শুনতে পায় না, আর যদিও শুনতে পায় তারা তোমাদের ডাকে সাড়া দিতে পারবে না। সুতরাং আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিয়েছেন, মৃত ব্যক্তি সে নবী হোক, সে সাহাবা হোক, অথবা আল্লাহর ওলি হোক, কেউ কোনো ব্যক্তির ডাকে, জীবিতদের ডাকে সাড়া দিতে পারবে না। তাহলে সাড়া কে দিবেন? একমাত্র আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ নিজেই বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুতরাং মৃতদেরকে আহ্বান করা, সে নবী হোক, সে কোন ওলি হোক, সাহাবা হোক, এটি আল্লাহর সাথে শরীক করা। যে শরীক করলে পরে আল্লাহ তাআলা আখিরাতে জান্নাতকে হারাম করে দেন, তার স্থান হয় জাহান্নাম, নাউজুবিল্লাহ। অনেক মানুষ কবর জিয়ারতের সময় মৃতদের উসিলায় দোয়া করে থাকে, যা ইসলামের একটি পরিপন্থী কাজ। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম আছে, সেগুলো দ্বারা তোমরা আল্লাহকে ডাকো। তাই নবীজি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, হে আল্লাহ আমি তোমার সমস্ত নামগুলো দ্বারা তোমাকে ডাকি, তোমার সমস্ত নামগুলো দ্বারা তোমার কাছে প্রার্থনা করছি, যে সমস্ত নাম তুমি তোমার জন্য নিজেই রেখেছ। তাহলে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নামের উসিলায়, আল্লাহর গুণের উসিলায় প্রার্থনা করতেন, যা আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে ডাকতে বলেছেন। তাই মৃতদের উসিলাই নয়, বরং আল্লাহ তাআলার নামের উসিলায় আমরা দোয়া করব। অনেক মানুষ কবর জিয়ারত করার সময় তারা গম, আতর, ডাল, এই সমস্ত বিভিন্ন জিনিস নিক্ষেপ করে থাকে কবরে। উদ্দেশ্য এটি যে তারা এর দ্বারা কল্যাণ চায়, নাউজুবিল্লাহ। এটি একটি বেদাত কাজ, এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শ নেই। সুতরাং কবর জিয়ারত এটি ইসলামের একটি সুন্নাহ বিধান, যা তিনটি উদ্দেশ্যে করতে হয়: এক, মৃত্যুকে স্মরণ করা; দুই, আখিরাতকে স্মরণ করা; তিন, মৃতদের জন্য দোয়া করতে হয়। তাছাড়া আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উম্মতই এগুলো না জেনে তারা নবীদেরকে আহ্বান করছে, কবরবাসীদেরকে আহ্বান করছে, তাদের কাছে সুপারিশ চাচ্ছে, তাদের কাছে দোয়া চাচ্ছে, তাদের কাছে সাহায্য চাচ্ছে, যা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক। অনেক মানুষ তাদের কবরের মাটি নিয়ে তারা কল্যাণ প্রার্থনা করছে, এগুলো দ্বারা আমাদের অসুস্থ ভালো হবে, মানুষ সন্তান লাভ করবে এবং মানুষ বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে। নাউজুবিল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ ব্যতীত মাটির কাছে এভাবে কোনো কল্যাণ চাওয়া আল্লাহর সাথে শরিক।
আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা তোমার জন্য যদি কোনো কল্যাণ চান, সেই কল্যাণকে কেউ বাধা দিতে পারবে না। যদি আল্লাহ তাআলা তোমার কোনো অকল্যাণ চান, সেই অকল্যাণকে কেউ দূরীভূত করতে পারবে না। সুতরাং কল্যাণ একমাত্র আল্লাহর কাছেই চাইতে হয়, অকল্যাণ থেকে মুক্তি একমাত্র আল্লাহর কাছেই চাইতে হয়। আসুন আমরা যা কিছু জানলাম কবর জিয়ারতের সুন্নত তরিকা, এ অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। শিরিককে, বেদাতকে প্রত্যাখ্যান করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।